কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে খুঁজে পাওয়া মরদেহের খণ্ডিতাংশ এমপি আনোয়ারুল আজিমের হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেছেন ডিবি প্রধান। কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। এমপি আজিম খুন হওয়ার তদন্তে গত রবিবার কলকাতায় যান মহানগর গোয়েন্দা পুলিশের ৩ কর্মকর্তা। বাংলাদেশে গ্রেফতার ৩ জনের দেয়া তথ্যে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়। ৫ দিন পর দেশে ফিরে বিমানবন্দরে ডিবি প্রধান জানান, ওয়াটার থিওরি ব্যবহার করে খুঁজে পাওয়া গেছে মাংসের খণ্ডিতাংশ। আমাদের যে ৩ জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। আমরা তখন বললাম সুয়েজ লাইন ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। কলকাতায় গিয়ে হত্যা মামলার আলামত উদ্ধার ও রিমান্ডে থাকা আসামিদের দেয়া তথ্য, ডিজিটাল এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণ মিলিয়ে দেখা হয়েছে, যা তদন্ত কর্মকর্তার কাজে আসবে বলেও জানান ডিবি প্রধান। আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। বাকি আসামিদের ধরতে বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আগামীতে অপরাধে জড়িয়ে পড়া দুদেশের অপরাধীদের ধরা সহজতর হবে বলেও জানান ডিবি প্রধান। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের গোয়েন্দা দলের তদন্ত কাজে কলকাতার পুলিশ ভূয়সী প্রশংসা করেছেন বলেও সে সময় জানান পুলিশের এই অতিরিক্ত কমিশনার। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।